আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 11ই জানুয়ারি রাজভবনে অভিযান করে ধর্ণা করে 12টা থেকে 3টা পর্যন্ত ধর্ণা হবে। কতগুলি ট্রাইবেলদের সমস্যা সংক্রান্ত ইস্যু নিয়ে এবং হিজ এক্সিলেন্সি গভর্নর অব ত্রিপুরার কাছে আমরা আমাদের চার্টার অব ডিমান্ড সম্বলিত মেমোরেন্ডাম অর্পণ করব। এই গণধর্ণা ডেপুটেশন রাজভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না, এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ। গত 1 ডিসেম্বর দিল্লিতে হরকিষণ সিং সুরজিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে, এবং তার সঙ্গে আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর একটা এনজিও, এই দুই সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে 300 প্রতিনিধি, আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করেন। এবং তার সঙ্গে আমাদের ভ্রাতৃপ্রতিম যে সংগঠন সারা ভারত কৃষক সভা, খেত মজদুর ইউনিয়ন, দলিত শোষণ মুক্তি, গণতান্ত্রিক নারী সমিতি, এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্বও এই কনভেনশনে উপস্থিত ছিলেন। কনভেনশনের প্রধান বিষয়বস্তু হল এই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শাসনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের শাসনে আমাদের দেশের এবং রাজ্যের উপজাতিদের কর্মক্ষেত্রে চাকুরিতে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, এক্সক্লুশন অফ আদিবাসীস ফ্রম জব, চাকুরি থেকে কর্মসংস্থান থেকে ট্রাইবেলদের বাদ দেওয়ার প্রতিবাদে এই কনভেনশন ছিল। এবং সেই কনভেনশনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার সেটা মেনে সারা ভারতবর্ষে রাজ্যগুলির কোটা, রাজ্য সরকারগুলির কোটা এবং কেন্দ্রীয় সরকারগুলির কোটা যাতে পূরণ করে শূন্যপদ পূরণ করা হয় অবিলম্বে, এবং শুধু সরকারি ক্ষেত্রে না, তার সঙ্গে কর্পোরেট, বেসরকারি ক্ষেত্র, এমনকি কন্ট্রাকচুয়াল যে নিয়োগ করা হয় সেগুলিতেও রিজার্ভেশনের ব্যবস্থা চালু করার দাবি আমরা রাখছি। এবং আশ্চর্যের বিষয়, এখন পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও যে মাত্র 8% কেন্দ্রীয় দপ্তরগুলিতে ট্রাইবেলদের রিজার্ভেশন করার কথা, তার অর্ধেকও এখনো পূরণ হয় নাই। আর রাজ্যগুলির কথা বলে তো আর বলা বাহুল্য মাত্র, তার চেয়েও বেশি বঞ্চনা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে। আমাদের এই রাজ্যে বাম আমলে সেটা ছিল না, এরকম বঞ্চনা ছিল না। রাজ্য সরকারের কোটাগুলি পূরণ করা হয়েছিল, কিন্তু এখন এই কোটাগুলি তোয়াক্কা করা হচ্ছে না। এরকম ভাবে এমনকি সবচেয়ে বেদনার বিষয় হল এখন সঠিক তথ্য পরিসংখ্যান তাও গভর্নমেন্ট প্রকাশ করছে না। কত এই আসলে ট্রাইবেল কোটা শূন্য পড়ে আছে সেগুলো হিসাব চেয়েও পাওয়া যাচ্ছে না। আরটিআই এর যে অধিকার সেটাও এখন সেখান থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে। এইরকম পরিস্থিতিতে কনভেনশন সিদ্ধান্ত করে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে রাজ্যে গভর্নরের কাছে আমরা ধর্ণা দেব, ডেপুটেশন দেব এবং আমাদের ট্রাইবেল ইস্যু সংক্রান্ত দাবি নিয়ে আমরা মেমোরেন্ডাম দেব। এই সিদ্ধান্ত মোতাবেকই আমরা ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ
এই 11 তারিখে রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার সঙ্গে অবশ্যই আমাদের স্থানীয় রাজ্যের দাবিগুলি যুক্ত থাকবে। সেই দাবিগুলি আমাদের জেনারেল সেক্রেটারি একে একে আপনাদের সামনে তুলে ধরবেন, আর শেষে আপনারা সহযোগিতা করবেন। আমরা প্রায় প্রতি বছরই এই নববর্ষে আমাদের নীতি আদর্শ মানুষের সামনে লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার জন্য আমাদের মুখপত্র লামা প্রকাশ করে থাকি। গতবারও করেছিলাম, এর আগেবারও করেছিলাম, এইবারও করেছি। সেটা আপনারা থেকে আমাদের প্রকাশে সাহায্য করবেন। এদিকে এদিকে না না এটা লাগবো না, আপনার বলেন ঠিক আছে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংগঠনের প্রেসিডেন্ট তো শুরুতেই বলেছেন কেন আমাদের আপনাদের ডাকা হলো। এটা ঘটনা যে অল ইন্ডিয়া যে আমাদের আদিবাসীদের যে সংগঠন, আদিবাসী অধিকার রাষ্ট্রমঞ্চের আহ্বানে যে আমাদের যে কনভেনশন কিছুদিন হয়ে গেল, তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই ওখানকার যে সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যে আমরা বেশ দীর্ঘ সময় ধরেই কতগুলো বিষয়ে আমরা যে আন্দোলনটা করছি, এটা সহ যুক্ত করে আমাদের 11ই জানুয়ারি 2025-এ আমাদের যে গণ অবস্থান হবে, গণধর্ণা, সেই দাবিগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করছি সংগঠনের তরফ থেকে। মূলত আমাদের দাবিটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত যে সমস্ত সংস্থা আছে এগুলিতেও তার যে অনেক শূন্য পদ আছে এগুলি পূরণ করতে হবে। কোনো মতেই রাষ্ট্রায়ত্ত সম্পত্তিকে বেসরকারীকরণ করা চলবে না, এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং বেসরকারি সংস্থাগুলোতেও সংবিধানের 9 নং ধারাকে সংশোধন করে যাতে আপনার এসটি এসসিদের রিজার্ভেশন আইন মেনে নিয়োগের ব্যবস্থা যাতে করা হয়। এর সাথে এটা আমরা লক্ষ্য করছি গোটা দেশের মধ্যে এখন এই বিজেপি গভর্নমেন্ট আসার পর, নরেন্দ্র সরকার মোদী সরকার আসার পর থেকে এই সময়টার মধ্যেই প্রায় 10 লাখের কাছাকাছি শূন্য পদ পড়ে আছে। এর মধ্যে রেল সবচেয়ে বেশি বলা যেতে পারে, প্রায় 3.25 লক্ষের মতো, স্বরাষ্ট্র মতো, প্রতিরক্ষা মতো অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত ইম্পর্টেন্ট দেশ রক্ষার প্রশ্নে এগুলিতে অত্যন্ত দরকার। সেগুলোতেও দেখা গেছে প্রতিরক্ষা দপ্তরে প্রায় 2.5 লক্ষের মতো শূন্য পদ পড়ে আছে, স্বরাষ্ট্র দপ্তরে প্রায় 1.5 লক্ষের মতো। আর নিয়োগ তো হচ্ছেই না, বরংশ যেগুলি ছিল এগুলি পর্যন্ত সেখানে অবলুপ্তি ঘটানো হয়েছে। ইতিমধ্যে এই সময়টার মধ্যেই প্রায় 1.5 লক্ষের কাছাকাছি এসটিদের সেখানে পদ অবলুপ্তি ঘটিয়েছে। গোটাটা যদি আমরা দেখি তাহলে প্রায় সেখানেও আপনার 5.5 লক্ষের মতো ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের পদ অবলুপ্তি ঘটিয়েছে। প্রায় বলা যেতে পারে 80টা দপ্তরে এই যে শূন্য পদ এবং বিভিন্ন দপ্তরে যে অবলুপ্তি ঘটানো হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং কোনো মতেই এই ধরনের পদ অবলুপ্তি করা চলবে না। রাজ্যের ক্ষেত্রে তো আপনারা দেখছেনই, রাজ্য সরকার বিজেপি আইপিএফটি ত্রিপুরা সরকার আসার পর এখন প্রায় 7 বছর হতে চলছে, নিয়োগ তো নেই। বামফ্রন্ট সময়ে 2018 সালে যে সরকারি কর্মচারী ছিল, যে সংখ্যাই ছিল, এটা পর্যন্ত এখন এর থেকে প্রায় আপনার 50,000-এর উপর সেখানে তার বামফ্রন্টের সময়কালে যা ছিল তার চাইতে কমে গেছে। 1 লক্ষ প্রায় 60-62 ছিল, এখন এটা প্রায় 1,02,03,000-এ গিয়ে ঠেকেছে। কাজেই
বিরাট সংখ্যক শূন্য পদ আমাদের রাজ্যতে পড়ে আছে। এগুলি অতি সত্বর পূরণ করবার কথা আমরা বলছি, দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের এখানে রেগা সহ অন্যান্য দপ্তরের ব্যাপক কাজের সংস্থান করা এবং রাজ্যে বিশেষ করে আপনার বিজেপি এবং আইপিএফটি রাজ্যে এখন ত্রিপুরামথাও যুক্ত হয়েছে, এডিসিও তো ত্রিপুরামথা, সেখানে প্রশাসন চলছে। উভয় ক্ষেত্রে যে সীমাহীন দুর্নীতি চলছে, এই দুর্নীতি বন্ধ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এগুলি ছিল আমাদের এই দাবি। এছাড়া 125তম সংবিধান সংশোধনী বিল, এটা পাস অতি অনবিলম্বে এটা পাস করতে হবে। কারণ এতদিন ধরে এই 125তম বিল এটা প্রক্রিয়া চলছিল 2017-18 থেকেই। এটা 2020 সালে তার পার্লামেন্টে 125তম বিল হিসাবে এটা লিপিবদ্ধ হয়েছে। কিন্তু এতদিন ধরে ত্রিপুরামথা আইপিএফটি ওরা এই দাবিটাকে আটকে রাখবার জন্য সমস্ত ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হলে আমরা চাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া ত্রিপুরাসাদের কোনো ধরনের মুক্তি হবে না। এই যে জিএমপি যে করছে দাবি, বামফ্রন্ট সিপিআইএম যে দাবিটা করছে 125তম, এগুলি দিয়ে ত্রিপুরাসাতে রাজ্যের উন্নয়ন হতে পারে না। কাজেই এটাকে ব্যতি রেখে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে মানুষকে সাথে প্রতারণা করার পরও এখন নিজেরাই বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, আসলে 125তম সংবিধান সংশোধনী বিল পাসের মধ্যে দিয়েই রাজ্যের উন্নয়ন ত্রিপুরার সাথে খানিকটা রিলিফ দেওয়া যেতে পারে। কাজে এখন তো কোনো ধরনের বাধা হওয়ার কথাই না। কাজে এখন ত্রিপুরামথাও চাইছে, আমাদের দাবির সাথে সহমত পোষণ করছে, আইপিএফ তো সহমত পোষণ করছে। কাজেই এখন এই দাবিটা আটকে থাকবার কথা না। কাজে এতদিন হয়তো ত্রিপুরামথা তারা আটকে রাখবার চেষ্টা করেছিলেন, বা আইপিএফটি তারা এটাকে বাধা তৈরি করবার চেষ্টা করেছিলেন এতদিন। এখন তো কোনো বাধার প্রাচীর নেই, এখন এই দাবিটা পূরণ হতেই পারে, দাবিটা বিল পাস হতেই পারে। কাজে আমরা চাইছি অবিলম্বে এটা পাস করতে হবে। এর সাথে ককবরকে অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করা। এছাড়া আপনারা জানেন সিএ বিরুদ্ধে কত আন্দোলন হয়েছে, যদিও এখন যারা সিএর বিরুদ্ধে প্রথম যে রকম ভাবে সাংঘাতিক উচ্চবাচ্য করছিলেন, তারা এখন চুপচাপ আছে। কাজে এটা তো চুপচাপ থাকার বিষয় না। এটা আমাদের রাজ্যে না, দেশের না, শুধু আমাদের রাজ্যে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এখানকার যে অর্থনীতি, রাজনীতি, সামাজিক ক্ষেত্রে তার ভারসাম্য ভয়ঙ্করভাবে সেখানে এটা বিঘ্ন হতে পারে। কাজে কোনো মতেই সিএ আমরা চাই না। যদিও সিএ বিল হয়ে গেছে, কিন্তু কোনো মতেই এটা আমরা সিএ চাই না, এই সিএ বাতিল করতে হবে। আর অনেক লড়াই সংগ্রামের পর যুগ ধরে এখানে মানুষের, বিশেষ করে আপনার পাট্টার যে অধিকার, জমির যে অধিকার, এই অধিকার অনেক লড়াই সংগ্রামের পর এই যেটা লড়াই করে বন অধিকার আইন হয়েছে। আমরা দেখছি এই বন অধিকার আইনটাকে সংশোধন করে বন সংরক্ষণ আইন সংশোধন বিল এনে এখন বলা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে কোনো ধরনের এই বন আইন কার্যকরী হবে না। এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে একজনও সেখানে বন আইনের মোতাবেক, আইন অনুসারে সে বনের জমি পেতে পারে না। যা বনের আইনে যা পাট্টা পেয়েছে, বামফ্রন্ট সরকার আসার পর প্রায় 1,30,32,000। আমাদের মাননীয় প্রেসিডেন্ট সেই সময়ে বনমন্ত্রী ছিলেন, 12 লক্ষ কানির উপর সেখানে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও বিজেপি আইপিএফ ত্রিপুরামথা আসার পর 1 ইঞ্চি সেখানে তার সম্প্রসারণ ঘটানো হয় নাই। কাজেই আমরা বলছি এই যে বন সংরক্ষণ সংশোধন বিল যেটা এনেছে, এই বিলটাও বাতিল করতে হবে। এছাড়া আমরা দেখছি আমাদের রাজ্যে মানুষের যে, গ্রামের মানুষের বিশেষত তার যে গণতান্ত্রিক অধিকার, এটাকে ভয়ঙ্করভাবে হরণ করবার চেষ্টা হচ্ছে, বিশেষ করে ভিলেজ কমিটি নির্বাচন না করে।
2021 সালেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনার বিধানসভা নির্বাচন হলো, পার্লামেন্ট নির্বাচন হলো, ত্রিস্তর নির্বাচন হলো, কেন ভিলেজ কমিটি নির্বাচন এতদিন ধরে এটাকে আটকে রাখা হয়েছে? আমরা বলছি ভিলেজ কমিটি নির্বাচন অতি সত্বর ঘোষণা করতে হবে, তারিখ ঘোষণা করতে হবে। কারণ ভিলেজ কমিটি আইনেই আছে গ্রামের উন্নয়নের জন্য গ্রাম সংসদ করতে হবে, ওয়ার্ড সংসদ করতে হবে, হিসেব দিতে হবে। এখন ওয়ার্ড সংসদের কোনো বালাই নেই, গ্রাম সংসদে কোনো বালাই নেই, হিসেবের কোনো বালাই নেই। এখন ত্রিপুরা মথা, আইপিএফটি, বিজেপি গ্রামের যারা মাতব্বরা আছে এটাকে লুটপাটের একটা আখ্যাতে পরিণত করে রেখেছে। এটাকে এইভাবে তো তাদেরকে হাতে ছেড়ে দেওয়া যায় না। কাজেই উন্নয়নের প্রশ্নে, মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে ভিলেজ কমিটি নির্বাচন অতি সত্বর ঘোষণা করার আমরা দাবি করছি। এই দাবিগুলিকে নিয়েই আমরা বলছি যে এই যে আমাদের 11 তারিখে যে গণধন্য হবে, আপনাদের মাধ্যমে আমরা বলছি রাজ্যের শান্তিকামী মানুষ, গণতান্ত্রিক অংশের মানুষ তারা যাতে এই আন্দোলনে সামিল হন, এই আন্দোলনকে সফল করবার জন্য আমাদের আহ্বান জানাচ্ছি। আর আসলে এখন রাজ্যে কাজকর্ম তো নেই, এই যে রেগা যে কাজ, আর গতকাল পর্যন্ত রেগাতে যা দেখেছি, এই যে সরকারের পোর্টাল থেকে যা দেখেছি, ঘরে গিয়ে হাতে মাত্র আসা 2 মাস, এখন পর্যন্ত ঘরে গিয়ে সেখানে 40-42 দিন হয়েছে। তাও ত্রিপুরা মথা বা বিজেপির নেতা মন্ডলের নেতা তাদের হয়ে গেছে 100 দিন, সাধারণ মানুষও হচ্ছে 20 দিন, 21 দিন, 22 দিন, সব মিলিয়ে এখন আপনার 40-42 দিন মাত্র এলাকার কাজ হচ্ছে। কাজেই এইভাবে তো চলতে পারে না। এবং ফলে কাজ কর্মহীন অবস্থার জন্য আমাদের রাজ্যে মানুষ প্রায় এই যে গত কিছুদিন আগে শ্রম দপ্তর থেকে একটা রিপোর্ট বেরিয়েছে, আমাদের গোটা দেশের মানুষ, কোথাকার মানুষ কোন রাজ্যে আপনার যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, আমাদের রাজ্য হিসাব করে দেখা গেছে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ এখন বহিরাজ্যে গিয়ে আপনার পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করতে হচ্ছে। এত ভয়ঙ্কর অবস্থা। কাজে এই অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না। বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা আসার পর এখন কাজের সন্ধানে বহিরাজ্যে গিয়ে ছোটাছুটি করতে হচ্ছে, গিয়ে এখানে মারা যাচ্ছে, ডেড বডি পর্যন্ত ফিরিয়ে আনা যাচ্ছে না। এই ধরনের ভয়ঙ্কর অবস্থা চলছে আর কি। এটা বেশি দিন এভাবে চলতে পারে না। কাজে তার জন্যই আমাদের এই আন্দোলন আরো জোরদার করার আহ্বান আপনাদের মাধ্যমে রাখছি আর কি। এই হচ্ছে মোটামুটি বিষয়। একটা ওই যে পুলিশ কোথায় জায়গা দেবে সেটার উপর এটা আমরা আস্তাবল থেকে আমরা স্টার্ট করব। 12টা থেকে 3টে হবে। হ্যাঁ, এখন ভিলেজ কমিটি আছে 587টা। ওইটা ধরি। হ্যাঁ।